তাহলে আমলে সলেহ করবেন না শুধু আমল করবেন? বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, এই সালাতের শেষ হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এখন আপনার বাকি কামের কি করবেন করেন। ইমাম সাহেব কখন জানি রুকুতে যায়, আপনি গিয়ে শুরু করলেন যায় নামাজটা সে পাক করে দেব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাও হয় নাই। আবার কয় যে কোন নামাজ পড়তেছি এটা যদি আল্লাহ ঠিক না পায় তাহলে ভেজাল আছে। এখন আবার বলতেছে জুমার দিনে নাওয়াইতু আন উসকিতু আন যিম্মাতি ফরদাজ যহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই ঢং করতে করতে সূরা ফাতিহা শেষ। রাগ করতেছেন মনে কয়? আপনারা সবাই রাগ করলেও আমার সভাপতি সাহেব রাগ করবে না, আমি জানি। কারণ এই রকম কোরআন এবং সহিহ হাদিসের হক দাওয়াত, আমলে সলের দাওয়াত তিনি নিজেও চায় যে গোটা বগুড়াবাসীর ঘরে পৌঁছে যাক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বে পৌঁছে যাক। তাহলে এখন আপনি বলেন তো দেখি, আপনার মন মতো ইসলাম চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে চলবে? আরে সর্বনাশ। আচ্ছা, কারোর বাড়ির সামনে যদি পড়তে পড়তে যান রাত 2টার সময়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেউ কি গালিবে? কেউ কি রাগ করবে? সবাই মনে করবে লোকটা কোরআন পড়তে পড়তে যাচ্ছে। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, রাগ করবে কেউ? কেউ কি অস্বাভাবিক হবে? বরং ঘরের ভিতরে বুঝবে আমাদের বাড়ির পাশ দিয়ে কেউ একজন কোরআন পড়তেছে, তাই না? কিন্তু যদি মনে করেন কোরআন মাজিদে একটা আয়াত আছে একটু পড়ব, মিনহা, হাসবেন না গেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গোমের মানুষ জাগি উঠে কবি আবার মরল কিনা, মানে আয়াতটার সাথে মরা মাটি দেওয়া লাগিয়ে আছে। আল্লাহর রাসূল শিখাচ্ছে আমার এই হাত থেকে যদি সভাপতি সাহেবের মোবাইলটা একটু পড়ে যায় আমি মুখ দিয়ে পড়ব হলো ইন্না লিল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন রাত 2টার সময়, একটা মানে বেনামাজির বাড়ির পাশে একটা হিন্দুর বাড়ির কাছ দিয়েও যদি যাওয়ার সময় হাত থেকে মোবাইলটা ছুটে পড়ে যায়, কিংবা চার্জারটা পড়ে যায়, কিংবা 10টা টাকা পড়ে গেছে, টাকাটা তোলার সময় পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই হিন্দু বুঝবে যে আবার কাঠাটা হইল, আবার এখন কার মরামাটি হবে এত রাত্রিবেলা। তার মানে এইটার সাথে মরা দোয়া লাগিয়ে আছে, আর মাটি দেওয়ার সাথে মিনহা খালাকনাকুম লাগিয়ে আছে। এইটা হলো বিদাতের কুপ্রভাব। রাগ করলেন মনে কয়? এইরকম রুগী আপনাদের ভিতরে থাকলে আমার পর কি রাগ করার দরকার আছে? কি বলবেন মাটি দেওয়ার সময় বলেন দেখি? কিন্তু হুজুরতে বলতেছে যে হ্যাঁ, যে সুন্দর মিলে যাচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করছিলাম, মাটিতে রেখে দেওয়া হলো, আবার মাটি থেকে তোলা হবে, কি সুন্দর মিলে গেল। তা আমি তখন বলি যে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মিলে যায়। মিলি গেলে কি টানি বাই কোন এসে জিকির করা লাগবে? আল্লাহর রাসূল যে পদ্ধতি শিখায়েছেন হুবহু সেই পদ্ধতিতে চলবো না হুজুরের পদ্ধতিতে চলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? ওয়াজকে শেষ করে দেবো নাকি? চিন্তাও করবেন না, আপনাদের বিরক্তি আসবে। অল্প সময়ের ভিতর শেষ করব, টাইম যেটা সেই সময় মতো ইনশাআল্লাহ। এবার যে কথা বলতেছিলাম, তাহলে আমরা মুখ দিয়ে বিসমিল্লাহ পড়ব। এতটুকুন কথা বললে যিনি খুশি হন তিনি কোথায় থাকে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদটা কোন সালাফি মানহাজের কেউ অথবা যে কেউ জালসার মঞ্চে 30 বার পড়ছে মিষ্টি সুরে, এই জন্য খুশি হয়ে আশেকে রাসূলের বংশ সহ্য করবেন না পারি 10 কেজি জিলাপি নিয়ে আসি হুজুরের গলা জড়িয়ে ধরে বলছে যে এদের 2000 টাকা হাদিয়া দিলাম, দরুদে ইব্রাহিম, দরুদে আকবর, সব দরুদের বড় দরুদ পড়ে আমি খুব খুশি হয়ে গেছে, দিল ভরে গেছে। বলছে এই দরুদের টেস্ট নাই, যেই দরুদ ছাড়া সালাত হয় না। এই দরুদ ছাড়া সালাত হয় নাকি? হ্যাঁ বাবা হয়, মুরব্বী কথা বলেন হয়। এই দরুদ পড়লে ইবলিস খুব একটা খুশি হয় না।
কয় যে এই দরুদ পড়লে তো জান্নাতে চলে যাবেন, আমার কি থাকে? তখন বললো যে না, এই দোয়া পড়লে তো জোশ আসে না, তুমি পড়ো আল্লাহুম্মা সাল্লি। আমি ভাবে ঢং করে দেখাই না কোনোদিন, এই দু একটা কথা বললাম। এই যে মানুষের তৈরি করা যে শব্দ চয়নগুলো পরিবর্তন করে যে ঢং করে টানতেছে, বক্তা খালি একবার বলছে কাশতে কাশতে বলছে যে আরো জোরে লা ইলাহা, এটা চার কাপ মনে করেন, চার কাপ, আরো জোরে লা ইলাহা কয়া পুরাটা চা খাইছে, বাকি শ্রোতারা ইল্লাল্লাহটা নিয়ে বেড়াচ্ছে। মানে বক্তা যেন বলতে চাচ্ছে আমার কাছে আল্লাহ নাই, শ্রোতারা বলতেছে আপনার কাছে নাই নাই, আমাদের কাছে আছে ইল্লাল্লাহ। অথচ পুরা জিকিরটা করার ভাগ্য তার তকদিরে হইল না। এর নাম হলো বিদাতের কুপ্রভাব। রাগ করতেছেন নাকি? তাহলে মানুষের তৈরি করা দরুদে কিন্তু জোশ আসে। একটা কথা বলি, রাগ করবেন নাকি? মানে বেশি হাসবেন না, শিক্ষা নেবেন যে এর ভিতরে কোনো আমলিয়াত কিছু আছে কিনা, এর দ্বারা আমার নিজের কোনো সংশোধন আছে কিনা। যদিও কথা হাসির, কিন্তু শিক্ষাটা নেবেন। শোনেন, যদি আপনি বলেন যে বাবা হুজুরের কাছে যেতে হয় না, যায়েন না, এটা শিরিক। মানুষ রুমাল ছেড়ে দিচ্ছে, আমার কলব মেজো হুজুরের কলব, তার হুজুর দাদা কলব, তার কলব অমুকের হলব, তার কলব আব্দুল কাদের জিলানীর চিশতি কাদেরি, তার কলব আদম আলাইহিস সালাম, তার কলব মেজো হুজুর, টানতে টানতে আরো সে মাওলায় যায় না জিকিরের সময়। তা আপনি বললেন যে বাবা এগুলো করতে হয় না, এই বছরে বছরে বাবার দরবারে পড়ে থাকতে হয় না, সেজদা দিয়ে সকল কথা তুমি তোমার আল্লাহকে বলো। শেষ রাতে আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার কাকে বলবো? আরে জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহকে বলবো মুসির কাছে যাওয়ার আগে। আল্লাহর কাছে ছোট জিনিসও চাওয়া যায়, বড় জিনিসও চাওয়া যায়, যায় কিনা? এখন আপনি বললেন যে বাবা ওখানে যায়েন না, বাবার এটা সেই যুক্তি আছে, কয় যে জায়গা গেলি মনটা নরম হয় সেনেই তো যাবো। ওই জায়গা গেলি লোকজনের লাফালাফি, খালি উফের পালি সামিয়ানা বেয়া চলে যাচ্ছে, গলা দড়ি পুড়িয়ে যায়, জেকেরের টান যখন বাবা হু হু কু কু কয়, তখন ভিতরে জোশ আসে। কয় ওখানে গেলে জাহান্নামের আগুনের ভয় আসে, চোখ দিয়ে গড়গড় করে পানি বের হয়, ওখানে গেলে তাকওয়া পয়দা হয়, মনটা নরম হয়, ওখানে গেলে দোষটা কি বলে না? তাকে আমি বলবো আমার ডান পাশে একটা বালতিতে আমি 2 কেজি সিরা দিয়ে দিলাম, টিউবওয়েলের স্বচ্ছ পরিষ্কার পানিতে, সিরা ভিজবে না? এক কথা বলে না? টিউবওয়েলের পরিষ্কার পানির মধ্যে সিরি দিলে ভেজে না? বাম পাশে আমি গাভীর সেনা আবার 1 বালতি ভরে তার মধ্যে 2 কেজি সিরি ভরে দিলাম, ভিজবে না? তাহলে কি ভিজাটাই আসল কথা না কি দিয়ে ভেজাবো ওইটা আসল কথা? যারা বলতেছে বাবা যেমন হয় হোক গেন, আমার বাবা যা হিসাব করুক গেন, বক্তা যা মিথ্যে কথা কয় তা আমার কি, বক্তা হারাম খেলে আমার কি, বক্তা জাল হাদিস বললে আমার কি, তার সামনে গেলে আমার তো মনটা নরম হয়। ও তো গাভীর সেনা দিয়ে সিরি বিদিন খাও। আল্লাহর কসম আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই মিথ্যা বলে বান্দার হক নষ্ট করে রাসূলের উপরে অপবাদ দিয়ে তুমি মিথ্যা বলে মানুষের মন জয় করবে। জি না, হক বলে দাও, ভিতরে কেটে ছিঁড়ে চলে যাক। হেদায়েতের মালিক তুমি না, হেদায়েত দেয় আল্লাহ। আদম আলাইহিস সালাম হেদায়েত দিতে পারে না, দেয় হলো আদমের আল্লাহ। তার নিজের ছেলেই তো টিকতে পারতেছে না বিচারের মাঠে। নূহ আলাইহিস সালামের ছেলে পরিস্থিতি জটিল, লূত আলাইহিস সালামের স্ত্রী পরিস্থিতি জটিল, আসিয়া তাকে আমরা মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিতা মহিলাদের ভিতরে একজন সম্মানিতা মহিলা। তার নিজের স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ বদলোক, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচেয়ে বড় আল্লাহ। কেন নাউজুবিল্লাহ তো কয় না? ছিল না? অধিক যাচ্ছেন কেন? এই কথা বলতে গেলে আমার গায়ের লোম দাঁড়ায় নাই, এমন কোনো দিন আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাপ মার কবরের কাছে গিয়ে কি একটু দোয়া করার অনুমতি পাইছে? আবু তালেবের ব্যাপারে কি বলবেন বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন নিশ্চয়ই চাইলেই তাকে হেদায়েত আপনি দিতে পারেন না। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দেয়। ঠিক নাকি? তাহলে আপনার হুজুর মনে করছে কাঁদি কাটি রং ঢং করি 5টা হিন্দি গান নকল করে কোন হুজুর কেবা কি করে, কিভাবে কিরা বিড়ি খায়, জালসার পোস্টার ঘুরায় ঘুরায় 4 রকম দেখাইছে না? দেখাইছে। তাহলে মানুষের মন নরম করার দায়িত্ব কি আমার, না কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ করবেন? তাহলে আমরা কি আর জাল হাদিস কোনোদিন বলবো, শুনবো?
না, আপনার ঘরে গরু চুরি করে একটা লোক দৌড় দিলে তাকে যেভাবে গতিতে ধরবেন, জাল হাদিস যিনি বর্ণনা করে তাকেও আপনি নিজে না ধরে হয়তো সমস্যা হতে পারে। সভাপতি সাহেব, গ্রামের সম্মানে যারা আলেম ওলামা রয়েছে, শায়েখ মুখলিসুর রহমানের মতো ডক্টর আলেমকে বলবেন, শায়েখ একটা কথা, কি ভালো লাগতেছে না, একটু শোনেন তো, কোথায় আছেন আপনি? আমি অমুক জায়গা শায়েখ, এই মাত্র আমি 2টা হাদিস শুনলাম, আমার কাছে ভালো লাগতেছে না, এই 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 বললো অমুক মাঠের বক্তা, এটা কি হাদিসে আছে কিনা? তখন শায়েখ ক্লিয়ার করে বলে দেবেন আপনাকে। তাৎক্ষণিক বক্তাকে ধরেন, শোনেন, আপনি মুরগি চুরি করলে কিছুই বলতাম না, কারণ এটা আমার একটা সম্পদের ক্ষতি হতো। আপনি গরু চুরি করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, গোয়াল ঘর খালি হয়, কিন্তু আমার ধর্ম চুরি করলে আমার পরকালের ক্ষতি হয়। তাড়াতাড়ি মানুষের সামনে বলেন যে মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই 2টা জাল হাদিস বলে ফেলছে, আমাকে আল্লাহ ক্ষমা করো। সবার সামনে বলতে হবে। কেন? আপনার মুখের এই হাদিসটা একজন আমল করেও তো কবরে যেতে পারে। তখন এই জাল হাদিসের উপর আমল করার কারণে আপনার পরিস্থিতি কি হবে বলেন? সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি রাসূলের উপর মিথ্যা কথা বলে, অপবাদ দেয়, তার থাকার জায়গা কোথায়? কোথায়? তাহলে আমরা কি জাল হাদিস বলবো, শুনবো, সমর্থন করব? বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে আমার 2টি কথা, বিদআত এবং শিরক ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ না বড় পাপ? আমাকে একজন বলতেছে যে আপনারা সালাফি মানহাজের সবার ওয়াজ খালি একই, তা খালি এক গানই, সবসময় গান বলতেছে। উনি একজন আলেম মানুষ বলতেছে, টাইটেল পাশ একজন মাওলানা, আপনারা ওয়াজ তো সব একই। তা আমি একটা কথা বলছিলাম, শোনার দরকার আছে কিনা? আমি বলছিলাম যে একটাই তো হবে। আমরা তো আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প 3 ঘন্টা বলতে পারিনি। আমরা তো খাজা মঈনুদ্দিন চিশতির ওই পানির পার ভাসিয়ে যাওয়ার গল্প বলতে পারি না, বুঝতেছেন? আমরা তো আব্দুল কাদের জিলানীকে আল্লাহর নবীর সাথে প্রথম আসমানে ঠেলে দিতে পারি না। আমরা তো আফ্রিকার জঙ্গলে আপনার বাপ বলে মিনিটে মিনিটে মিটিং করবে চলে যায়, আমরা তো তা পারি না বলতে। আমরা তো তাওহীদের কথাই বলবো, সুন্নাতের কথাই বলবো, শিরিক থেকে বাঁচার কথা বলবো, বিদআত থেকে বাঁচার কথা বলবো, আকীদার কথা বলবো, সালাফি মানহাজ বোঝার কথা বলবো, কোরআন বোঝার কথা বলবো, হাদিস বোঝার কথা বলবো, সালাতের কথা বলবো, সিয়ামের কথা বলবো, হজ কথা বলবো, যাকাতের কথা বলবো, ঈমানের কথা বলবো। একই ওয়াজ না? কিন্তু ইবলিসের ওয়াজ দিন দিন খালি নতুন হয়।